বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের এবার যারা সিবিএসসির ক্লাস 10-এর এক্সাম দিচ্ছ, তোমাদের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমাদের সামনেই বেঙ্গলি এক্সাম। তাই বেঙ্গলি এক্সামকে আরও সুন্দর করে তোলার জন্য, মানে যাতে তোমাদের খুব ভালো হয় বেঙ্গলি এক্সাম, তার জন্য আমি অনবরত ভিডিও ছেড়ে এসেছি। মানে আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে তোমরা দেখতে পাবে প্রচুর সিবিএসসি নিয়ে, মানে ক্লাস 10-এর বা 9-এর উভয় ক্লাসেরই রয়েছে। তোমরা দেখতে পাবে প্রচুর মানে ভিডিও ওখানে তৈরি করা রয়েছে। আর এটা একদমই নতুন ভিডিও। জানি তোমাদের কিছুটা হয়তোবা হেল্প হবে। মানে আমি এখানে দেখাতে চেয়েছি তোমাদের প্রশ্নের ধরন, মানে তোমাদের যে বাংলা প্রশ্ন আসে সেই প্রশ্ন কিভাবে আসে, কত নম্বরের আসে, সেই ধরনের একটা আলোচনা। চলো তাহলে দেখে নেই, তোমরা বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন আসে বা কেমন হয় তোমাদের প্রশ্ন। তো প্রথমেই যেটা থাকবে, উপরে লেখা আছে দেখো প্রশ্নের ধরন। প্রথমে শুরুতেই যেটা থাকবে সেটা অনুচ্ছেদ থাকবে, মানে আনসিন থাকবে। আনসিন থাকবে কয়টি বলো তো? 3টি আনসিন থাকবে। প্রত্যেকটি অনুচ্ছেদ তোমরা যত্ন সহকারে পড়বে এবং এগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে। যদিও এমসিকিউ প্রশ্ন, তবুও কনফিউশনমূলক বিভিন্ন প্রশ্ন এখানে কিন্তু থাকে। তাহলে অনুচ্ছেদ বা আনসিন প্যারাগ্রাফ থাকবে 3টি। প্রত্যেকটি অনুচ্ছেদের জন্য থাকবে 4 মার্কস। প্রতিটি প্রশ্ন হবে এমসিকিউ টাইপের। 3টি অনুচ্ছেদ মিলিয়ে তাহলে কত হলো বলো তো? 12 মার্কস। 3 ইন্টু 4 সমান সমান 12। এইবারে আগেকার এর আগের বছর যে পরীক্ষাটি হয়েছিল 2024-এ, সেখানে দেখবে 3টি অনুচ্ছেদ এসেছে এবং সেগুলি যথেষ্ট কনফিউশনমূলক। একটা দুটো হয়তো সোজা থাকতে পারে, কিন্তু 3টাই সোজা থাকবে এটা আশা কখনোই করবে না। এর আগের বার একটা বিটেল বা গুবরে পোকা এরকম একটা আসছিল, যথেষ্ট মানে সন্দেহজনক, মানে এটা মনে হবে যে এটা উত্তর, এটা উত্তর, এরকম। তো এই ধরনের জিনিসগুলো একটু সাবধান থাকবে। আর আশা করি পারবে, সব তো দেখে দেখেই লেখা, তো অসুবিধা হবে না। তাহলে প্রথমে কি থাকছে? প্রথমে থাকছে প্যারাগ্রাফ। তারপর দেখো গ্রামার পার্ট। গ্রামার পার্ট মানে ব্যাকরণ বিভাগ। এখানে 3 মার্কসের মানে তোমাদের উত্তর করতে হবে। প্রশ্ন থাকবে 5টি। যে কোনো প্রশ্ন উত্তর করতে হবে 3টি। প্রত্যেকটি প্রশ্ন হবে এমসিকিউ টাইপের, মানে আমি বলতে চাইছি এখানে থাকবে সাধু চলিত, এছাড়াও যে অন্যান্য গ্রামাটিক্যাল যে পার্টটি রয়েছে, কিন্তু তাই বলে এখানে সন্ধি, সমাস, বাক্য, বাচ্য ইত্যাদি কিন্তু থাকবে না। তাহলে বাকি কি থাকলো? সাধু চলিত। আর এই ধরো কি ধরনের বাক্য বা এটির অর্থ কী, এই ধরনের কিছু কিছু এমসিকিউ প্রশ্ন এখানে আসে। তো গ্রামার পার্টের ব্যাকরণ ভিত্তিক তাহলে প্রশ্ন কয়টি থাকছে? 5টি। আর তোমাকে করতে কয়টি হচ্ছে? 3টি। 3টি কিন্তু এমসিকিউ টাইপ। তোমাদের সিবিএসসিতে এটা একটা সুবিধা আছে, তোমাদের প্রচুর এমসিকিউ টাইপের প্রশ্ন হয়, কাজে এখানে নাম্বারটা কিন্তু খুব ভালোভাবে ক্যারি করা যায়। তাহলে এখানে গ্রামারের 3টি গেল। এইবার দেখো পাশে, দেখো ডান দিকে আছে মেইন কোর্স বুক এর গল্প থেকে এমসিকিউ প্রশ্ন থাকবে 8টি। তার মানে তোমাদের যে গল্প আছে 4টি আর কবিতা আছে 4টি, সেইখান থেকে কবিতার এমসিকিউ আসে না, আমি এটা ভুল বললাম। গল্প যে 4টি রয়েছে, সেই গল্প 4টি থেকে আসবে তোমাদের 8টি প্রশ্ন। উত্তর দিতে হবে 6টি। প্রতিটি প্রশ্ন হবে এমসিকিউ টাইপের। তাহলে 1 ইন্টু 6 সমান সমান 6। এখানে 4টি গল্প থেকে আসবে। জ্ঞানচক্ষু, আলোবাবু, বহুরূপী, অদল বদল, 4টি থেকে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। পরবর্তী পার্ট দেখো, গল্পগুচ্ছ বই থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে 6টি। উত্তর করতে হবে 4টি। প্রতিটি প্রশ্ন হবে এমসিকিউ টাইপের। 1 ইন্টু 4 সমান সমান 4। এখানে বলে রাখি তোমাদের যে গল্পগুচ্ছ বইটি আছে, যেখানে 3টি গদ্য আছে, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দান প্রতিদান, এখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে। প্রত্যেকটি এমসিকিউ এর উত্তর থাকবে, সেটা তোমাকে ভালো করে বিলক্ষণ মানে চোখ মুখ খোলা রেখে উত্তর তোমাকে করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নাম্বার থাকছে। আর
তোমাদের এখান থেকে আশা করি সবাই পারবে, কারণ একটু যদি ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু পারাই যায়। প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের পড়তে হবে। তাহলে গল্পগুচ্ছের বই থেকে 3 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকছে। দেখো, সন্ধি বিচ্ছেদ থাকবে 5টি, উত্তর দিতে হবে 3টি। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার, 1 ইন্টু 3 সমান সমান 3। প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু কোনো অপশান থাকবে না, এমসিকিউ হবে না। এটা সম্পূর্ণ নিজের মাথা খাটিয়ে তোমাদের করতে হবে। তোমাদের স্কুল থেকে কি বই পড়িয়েছে আমি জানি না, তবে আমি দেখবে আমার ইউটিউব চ্যানেলে সন্ধি নিয়ে আপডেট দিয়েছি, সন্ধির বিভিন্ন ভিডিও রয়েছে। এই সন্ধিগুলোর মধ্যে থেকেই সাধারণত এসে থাকে। মানে আমি লাস্ট ধরো 10 বছর ধরে টিউশন করাচ্ছি। সেই 10 বছর ধরে এক্সপেরিয়েন্সে বলছি, এগুলোর মধ্যে থেকেই আসে। এর বাইরে সাধারণত আসে না। নতুন সিলেবাস হওয়ার পরেও ওর মধ্যে থেকেই আসে। তো তোমরা একটু সন্ধিগুলো ভালো করে দেখে নেবে। আর তাহলে সন্ধি থাকছে কয়টি? 5টি, উত্তর দিতে হবে 3টি। এখানে কিন্তু তোমাকে বিচ্ছেদ করতে হবে। ঠিক আছে? আর আলাদা আছে এর পরেরটাতে দেখো। এবারে দেখো, সন্ধিবদ্ধ পদ থাকবে 4টি, উত্তর করতে হবে 2টি। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। 1 ইন্টু 2 সমান সমান 2। মানে আমি এখানে বলতে চাইছি, এখানে ভাঙাটা দেওয়া থাকবে প্লাস দিয়ে, যেটা দুটো ভাগ দিয়ে তোমাকে জোড়া লাগানোটা করতে হবে। তার মানে একটা যে ওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ডটি তোমাকে এখানে লিখতে হবে। তোমাকে কিন্তু এখানে তৈরি করতে হবে, অলরেডি ভাঙা থাকবে। তাহলে এটি কিন্তু অনেকটাই সোজা আগেরটার তুলনায়। থাকবে 4টি, উত্তর করতে হবে মাত্র 2টি। এবারে দেখো, সমাস নির্ণয় করতে হবে। প্রত্যেকটি সমাসের নিচে আন্ডারলাইন দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। তোমাদের জানো তোমরা 3 রকম সমাস আছে, সেই 3 রকম সমাসই তোমরা প্র্যাকটিস করে যাবে। এর বাইরে সাধারণত সমাস তো তোমাদের আসেই না, আর সিলেবাসে যে 3টা সমাস আছে, আমার ইউটিউব চ্যানেলে দেখবে সমাসের ভিডিও করা রয়েছে, সেই জিনিসগুলো একটু দেখে নিবে। এগুলোর মধ্যে থেকেই সমাস আসে। তো সমাস নির্ণয় করতে হবে, প্রশ্ন থাকবে 7টি, করতে হবে 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার, 1 ইন্টু 5 সমান সমান 5। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, দ্বন্দ্ব সমাসটা তো খুবই সোজা সমাস, মিডিলে ও লাগালেই হয়ে যায়। সেই দ্বন্দ্ব সমাস মনে করো 2-3টা চলেই আসে 7টার মধ্যে। তাহলে তোমার এখান থেকে 2-3টা হয়েই গেল। আর বাকি থাকলো কর্মধারয়। কর্মধারয়টা থেকেও আসে, ওখান থেকে ধরো একটা পারলে, 3টা একে 4টা, আর একটা। এইটা তোমাকে কিন্তু আলাদা জায়গা থেকে একটু কঠিন টাইপের দিবে। সব যে সোজা থাকবে, সব যে দ্বন্দ্ব থাকবে তা কিন্তু নয়। তবে দ্বন্দ্বটাই বেশি থাকে, বাকিগুলোও থাকে, কিন্তু দ্বন্দ্বটাই বেশি থাকে। তো যাই হোক, পারবে, বুঝলে? এগুলা নিয়ে বেশি টেনশন করবে না। আমার একটু ভিডিওটা দেখে নিবে। আর এরপরের যে অধ্যায়টি সেটি দেখে নিচ্ছি কি আসে। এরপরে দেখো, বাক্য রূপান্তর করো। মানে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। 3 রকম বাক্য থাকবে। প্রশ্ন থাকবে 7টি, উত্তর করতে হবে 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার, 1 ইন্টু 5 সমান সমান 5। এটি খুবই সোজা জিনিসটা। তোমাদের তো 3 ধরনেরই আছে, সরল, জটিল, যৌগিক। আরও তো যে বিভিন্ন বাক্যগুলি হয়, নির্দেশক, অনুজ্ঞা, তারপর প্রশ্নসূচক, হ্যাঁ, না, এগুলো তো আসেই না। এগুলো থাকলে একটু তোমার গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো তোমাদের তো সোজাগুলোই আছে। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এই বাক্যগুলো তোমাদের একটু চেঞ্জ করার এখানে কোনো অপশান থাকবে না। তোমাকে নিজেকেই করতে হবে। বাক্য খুবই সোজা। আমার যে সমস্ত স্টুডেন্টসরা আছে তারা কিন্তু খুব ভালোই পারে বাক্য। তো তাদের অসুবিধা হয় না। আশা করি তোমাদেরও অসুবিধা হবে না। বাক্য তো শেখানো সামনাসামনি বোর্ড, চক ইত্যাদি লাগে। চক, ডাস্টার, বোর্ড ইত্যাদি লাগে। তো মুখে মুখে তো ওইভাবে বাক্য শেখানো যায় না। তো যাই হোক, তোমরা আশা করি পারবে, যে যেই স্যারের কাছে পড়েছো বা স্কুলে শিখেছো সবাই আশা করি পারবে। তাহলে বাক্য পরিবর্তন 5টি করতে হবে। এবারে দেখো, গল্প থেকে 5টি বড় প্রশ্ন আসবে। তোমরা যে গল্প পড়েছো 4টি গল্প, জ্ঞানচক্ষু, অদল-বদল, বহুরূপী, তারপর আরেকটা কি থাকলো, আলোবাবু। এই যে 4টি গল্প পড়েছো, এই 4টি গল্প থেকে 5টি বড় প্রশ্ন আসবে।
প্রথম যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটির উত্তর থাকবে ২ নাম্বার। দ্বিতীয় প্রশ্নটি যেটি থাকবে সেটির উত্তর থাকবে ৩ নাম্বার। আর পরবর্তী যে কয়েকটি প্রশ্ন থাকবে তার মানে দেখো ১ আর ২ মিলিয়ে এখানে হলো ৫ নাম্বার। আর পরের যে প্রশ্নগুলা থাকছে প্রত্যেকটাতে ৫ নাম্বার করে থাকবে। কটি থাকলো টোটাল? ৫টি। ৫টির মধ্যে উপরে তো একটি চলেই গেল। নিচে থাকবে ৪টি মানে ৩টি। তো টোটাল করতে হবে তোমাকে ৩টি। উত্তর করতে হবে ৩টি। ৩ ইন্টু ৫ সমান সমান ১৫ মার্কস। তোমাকে এই জায়গাটাতে জোর দিতে হবে। এখানে না জোর দিলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। কাজেই গল্পগুলো খুবই সোজা আর খুব সোজা সোজা উত্তরই তোমাদের করতে হয়। একটু ঘোরানো পেঁচানো এগুলো দেয় না। আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি সোজাগুলোই দেয়। তো যাই হোক গল্প থেকে উত্তর করতে হবে ৩টি। এবার দেখো কবিতা। কবিতা থেকে ৪টি বড় প্রশ্ন আসবে। প্রশ্নের মান থাকবে প্রতিটির ৫ নাম্বার করে। উত্তর করতে হবে ২টি প্রশ্নের। ২ ইন্টু ৫ সমান সমান ১০। এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন আসে ২টি আর লাইন তুলে প্রশ্ন আসে ২টি। ব্যাখ্যাগুলো ভীষণ সোজা হয় আর ব্যাখ্যাগুলো লেখার নিয়ম আমি বলে দিচ্ছি। ৩টে প্যারায় তোমরা ব্যাখ্যাগুলো লিখবে। প্রথমটা হচ্ছে উৎস, প্রসঙ্গ, ব্যাখ্যা। উৎসতে লিখবে কোন কবির লেখা ইত্যাদি ইত্যাদি, কোথা থেকে নেওয়া হয়েছে, আর প্রসঙ্গতেও কেন নেওয়া হয়েছে বা কেন বলা হয়েছে, আর ব্যাখ্যা সেটা তোমরা ইলাবোরেশন করে দেবে। তো এরকম এটা গেল তোমার ব্যাখ্যামূলক প্রশ্ন। এবার থাকবে কিছু কিছু ধরো লাইন তুলে। তো সেই লাইন ধরা উত্তরগুলো তোমাদের নিয়ম অনুসারে যেরকম লেখার সেভাবে লিখতে হবে। তাহলে কবিতা থেকে কটি করবে? কবিতা থেকে করবে ২টি। দেখো গল্পগুচ্ছ থেকে ২টি প্রশ্ন থাকবে। যে কোনো একটির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে ৫ নাম্বার করে। ১ ইন্টু ৫ সমান সমান ২। তোমাদের যে গল্পগুচ্ছে ৩টি গল্প রয়েছে, পোস্টমাস্টার, দান প্রতিদান, কাবুলিওয়ালা, ৩টি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই ৩টি গল্প থেকে তোমাদের ২টি প্রশ্ন থাকবে। এর মধ্যে একটি ভালো দেখে যেটি সহজ সেই উত্তরটি তোমাদের করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য ৫ নাম্বার করে বরাদ্দ। তোমরা আশা করি পারবে, কারণ গল্পগুলো তোমাদের সোজাই মোটামুটি। দান প্রতিদানটা একটু হয়তো এদিক ওদিক হতেও পারে তোমাদের কাছে, কিন্তু কাবুলিওয়ালা আর পোস্টমাস্টার তো সোজাই। আর আশা করি তোমরা এটি পারবে। তাহলে আমরা পরবর্তী যেটি আসবে সেদিকে এগিয়ে যাই। দেখো একটি বিষয় অবলম্বন করে রচনা বা অনুচ্ছেদ লিখতে হবে। থাকবে ৩টি। উত্তর করতে হবে একটি। ১ ইন্টু ৫ সমান সমান ৫। দেখো তোমাদের রচনা বেশি বড় কিন্তু হয় না, ১ পাতা। তোমাদের পরীক্ষা হলে যে খাতাটা দিবে সেই খাতার ১ পাতা লিখলেই যথেষ্ট। খুব বেশি যদি হয় ১.৫ পাতা। এর জন্য কিন্তু বেশি সময়ও পাবে না, বেশি তোমাদের অত দরকারও নেই করার। তো ১ পাতা লিখলেই যথেষ্ট, তোমাদের কোনো পয়েন্ট দিতে হয় না। ঢালা রচনা লিখলেই তোমাদের হয়ে যায়। আর রচনা তো আমি কমন-টমন ইত্যাদি সবই আলোচনা করেছি ভিডিওতে। তো এই যে রচনাটি, সেই রচনাটি কিন্তু তোমাদের মন থেকে বানিয়ে লিখবে। পরীক্ষায় খুব ভালো ফল করতে হলে রচনা অবশ্যই ভালো করে লিখতে হবে। এই রচনাটি ১ম এও লিখতে পারো, শেষেও লিখতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রচনা অ্যাটেন্ড করতেই হবে। তাহলে রচনা একটি করতে হবে, সেটিতে ৫ নাম্বার থাকবে। এবারে দেখো একটি চিঠি লিখতে হবে। থাকবে ২টি। সম্পাদকের কাছে চিঠি। উত্তর করতে হবে একটি চিঠির। প্রশ্নের মান থাকবে ৫ নাম্বার। ১ ইন্টু ৫ সমান সমান ৫। দেখো আমি প্রথমেই বলেছিলাম চিঠি নিয়ে আমি এর আগেও অনেক ভিডিও বানিয়েছি, সেগুলি আমার প্লেলিস্টে পেয়ে যাবে। আমি প্রথমেই বলেছিলাম কি যে তোমাদের সম্পাদকের কাছে চিঠি আসে। তোমাদের কিন্তু পার্সোনাল বন্ধু, দাদা, কাকা, মামা ইত্যাদির কাছে চিঠি আসে না। সম্পাদকের কাছে আসে। এবার কোনো কোনো জায়গায় কোনো কোনো বছর সম্পাদকের নাম উল্লেখ করে দেয়। অমুক পত্রিকায় অমুক সম্পাদকের কাছে অমুক অ্যাড্রেসে লেখো। কোনো কোনো ক্ষেত্রে উল্লেখ করে না। সেক্ষেত্রে তুমি মর্জি মতো লিখতে পারো। যদি উল্লেখ করেই দেয় সেক্ষেত্রে কিন্তু প্রশ্নে যেটি থাকবে
সেটাই লিখতে হবে। আর বাকি নিয়মগুলো সেগুলো তো আমার প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। চিঠির যে একটা ভিডিও রয়েছে সেটি একটু দেখে নেবে। তাহলে একটি চিঠি লিখতে হচ্ছে, সেটা হলো সম্পাদকের কাছে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। আর আমি আছি পাশে। আমি আরেকটি ভিডিও দেব, সেখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দেব। তোমরা কেউ ফোন করবে না সেখানে, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতে পারো। কোনো সুবিধা অসুবিধা ইত্যাদি বিভিন্ন যার যা সমস্যা থাকবে শেয়ার করবে। আশা করছি সলভ করে দিতে পারবো বা চেষ্টা করব সলভ করে দেওয়ার। তাহলে এরপরে যে ভিডিওটি আপলোড করব সেখানে অবশ্যই তোমরা দেখবে আমার ফোন নাম্বার সেখানে দেওয়া থাকবে।